প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে পিএলআইডির কারণে যে কোমর ব্যথা হয়, বিশেষ করে কোমরে ব্যথা, পায়ে ঝিঝি, অবশ অবশ ভারী ভারী হয়, অর্থাৎ পিএলআইডি হলেই আমরা এমআরআই করে ফেলি এবং এই এমআরআই দেখেই কিন্তু পিএলআইডির চিকিৎসা করা ঠিক নয়। কারণ হচ্ছে যে পিএলআইডির চিকিৎসা করতে গেলে আপনাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রোগীর যে উপসর্গগুলি আছে সেই উপসর্গ এবং শারীরিক যে পরীক্ষা নিরীক্ষা সেগুলি, আপনার নিউরোলজিক্যাল ডেফিসিট এবং এই সমস্যার কারণে তার দৈনন্দিন কার্যকলাপের উপর কি ধরনের প্রভাব পড়ে, এই সবগুলি বিবেচনা করে তারপর আপনার পিএলআইডির চিকিৎসা নির্ধারণ করতে হবে। কারণটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এমআরআইতে আপনার ডিস্ক বালজিং থাকে বা ডিস্ক প্রলাপস থাকে, কিন্তু উপসর্গ নাও থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে পিএলআইডির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন থাকে, কিন্তু রোগীর যে উপসর্গ বা রোগীর যে শারীরিক পরীক্ষা করলে সেগুলির সাথে অনেক সময় মিল নাও থাকতে পারে। সুতরাং শুধু এমআরআই এর উপর ডিপেন্ড করে পিএলআইডি ট্রিটমেন্ট করলে কিন্তু পিএলআইডি সহজে ভালো হওয়া সম্ভব নয়। সুতরাং প্রথমত যে বিষয়টি করা উচিত যে একজন স্পাইন স্পেশালিস্ট অথবা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি স্পেশালিস্টের পরামর্শ নেওয়া খুবই জরুরি। কারণ পিএলআইডির চিকিৎসা কিন্তু অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী ভালো হয়ে যায়, বিশেষ করে আপনার কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে। এবং এই কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট যেটি ধরা হয় সেটি হচ্ছে রোগীকে এডুকেশন দেওয়া, অর্থাৎ তার ব্যথার সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং এই ব্যথা ভালো হয় এই বিষয়ে তাকে এনশিওর করা এবং তার অ্যাক্টিভিটিকে মডিফাই করা, যে কাজগুলি করলে আপনার ব্যথা বাড়ার সম্ভাবনা আছে সেগুলিকে মডিফাই করা এবং পিএলআইডির রোগীদের কমপ্লিট বেড রেস্টে না থাকে, তাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং তাকে গ্রেডেড এক্সারসাইজ করতে হবে বা গ্রেডেড অ্যাক্টিভিটি, অর্থাৎ ধীরে ধীরে আপনার কাজের সাথে বা এক্সারসাইজের সাথে অ্যাডজাস্ট হতে হবে। এর সাথে যেটা করা খুবই জরুরি সেটা হচ্ছে যে নিয়মিত এক্সারসাইজ করা, বিশেষ করে কোর মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ খুবই ইফেক্টিভ পিএলআইডি রোগীদের জন্য। এবং ম্যাকেনজি ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ এভিডেন্স বেসড ট্রিটমেন্টের মধ্যে অন্যতম এবং প্রয়োজন হলে অনেক সময় ম্যানুয়াল থেরাপিও প্রয়োজন হতে পারে। এবং পিএলআইডি যেহেতু আপনার নার্ভ রুটকে চাপ দেয়, ঝিঝি, অবশ অবশ ভারী ভারী থাকে, সেক্ষেত্রে নার্ভ গ্লাইডিং বা নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজও খুবই ইফেক্ট। এবং এর সাথে যেটা করা দরকার, যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে সেটি কমিয়ে ফেলা এবং পোস্চার কারেকশন করা। আমরা যদি এইভাবে পিএলআইডির চিকিৎসাটা সঠিকভাবে দিই তাহলে কিন্তু অপারেশন ছাড়াই অধিকাংশ রোগী সুস্থ হওয়া সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা পিএলআইডিতে দীর্ঘদিন যাবৎ ভুগছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, ভালো হতে পারছেন না, আপনাদের জন্য পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।